হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি ফয়সাল তিতুমির আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথমবারের মতো আমার সঙ্গে আছেন আমি ফারজানা জাকির এবং প্রথমবারের মতো বোধহয় কোনো কাপল কোনো ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে কথা বলবো আমি রাইট ইউটিউব চ্যানেলে কারণ এর আগে নিশ্চয়ই মালাতি লাঙ্গার স্টার বিনি তারা অনেক কথা বলেছে বা আর কেউ কথা বলে থাকে রাইট তবে আমরা কিন্তু বুঝতেই পারছেন বাংলাদেশের জার্সি পেছনে বাংলাদেশের পতাকা বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমর্থকদের সঙ্গে বাংলায় কথা বলবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে এবং বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ত্রিদেশীয় সিরিজ এবং একই সঙ্গে আসন্ন যে সিরিজটি আসছে শ্রীলঙ্কার সাথে হবে সেটা নিয়ে অবশ্যই আমরা কথা বলবো বারবার বাংলাদেশ ফাইনালে এসে কেন চোকাশ হয়ে যায় তীরে এসে তরিটা কেন লাইক সাউথ আফ্রিকা That's very sad এবং মিরপুরে আসলে এরকম অনেকবার হতে হলো দর্শকদের আমার মনে হয় যে কান্না হয়েছে চোখে পানি পড়তে হয়েছে এবং ত্রিদেশীয় সিরিজের যে একটা আক্ষেপ ছিল জয়ের সেটার কিন্তু সুযোগ একেবারে মোক্ষম একটা সুযোগ হাতছাড়া হলো তবে আমি বলবো ক্রিকেটের দিক থেকে চিন্তা করলে বেশ কিছু কারণ ছিল এই সিরিজের সবচেয়ে বেশি করে যেটি ফুটে উঠেছে পঞ্চ পাণ্ডব যাদেরকে বলা হয় তাহলে 5 সিনিয়র ক্রিকেটার তামিম সাকিব মাশরাফি মুশফিক এবং রিয়াদ এই 5 জনের বাইরে আর কারো পারফর্ম করতে না পারা মানে সেটি বড় কারণ মোটা থাকে আসলে এই 5 জন যখন ব্যর্থ হলো তখনই কিন্তু আমাদের 6-7 নম্বরে দুজন ব্যাটসম্যান আছে যারা খেলেছেন খেলতে পারে যাদের উপর ভরসা ছিল আমাদের সাব্বির এবং আমাদের নাসির তারা কি করলো তারা কেন আস্থার প্রতিদানটা আসলে দিতে পারলো না রাইট একসঙ্গে বিজয়কে অনেক দিন ধরে কথা হচ্ছিল বিজয় পারফর্ম করছিলেন নিয়মিত কিন্তু তিনি কিন্তু একটা ভালো সুযোগ হারালেন উইকেট নিয়ে অনেক কথা হয়েছে বাট তারপরে আমি বলবো 222 রান ইট ওয়াজ চেজেবল মাহমুদুল্লাহ রিয়াদ বিশেষ করে যেভাবে খেলেছেন তাকে কিন্তু সেভাবে কেউ সঙ্গ দিতে পারেননি আসলে এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার তবে শ্রীলঙ্কার এই সাফল্যের জন্য তারা যেভাবে শুরু করেছে এবং শেষটায় তারা যা দেখিয়েছে অবশ্যই চান্দিকা হাথুরু সিংকে তার কৃতিত্ব যতটুকু পাবার ততটুকু দিতেই হবে সমালোচনা মনে হয় এটাই চান্দিকা হাথুরু সিং তিনি বাংলাদেশের সঙ্গে এরকম অনেকটা স্টার্ট ছিল শুরু থেকে কিন্তু দল আসলে প্রথম এক বছর স্ট্রাগল করেছে নিয়মিত তারপর কিন্তু আস্তে আস্তে ধারাবাহিক হয়ে উঠেছে এবং শ্রীলঙ্কার সঙ্গে একটা সিরিজে তিনি সেই প্রমাণটা দিলেন এবং চান্দিকা হাথুরু সিং এর জন্য আমি বলবো তিনি আসলে মূল পার্থক্যটা গড়ে দিয়েছেন তিনি দেশটাকে জানেন কন্ডিশন জানেন মাঠকে চেনেন বাংলাদেশের সমস্ত শক্তিমত্তা দুর্বলতা সম্পর্কে জানা এবং তিনি যে বাজি খেলতে পছন্দ করেন সেটা কিন্তু আবারও করেছেন এই প্রমাণটা তারা দিয়ে দিয়েছে এবং চট্টগ্রামে টেস্ট শুরু হবে তার আগে এই যে ত্রিদেশীয় সিরিজের যে ট্রফিটা তারা পেল এটা কিন্তু দারুণ একটা টনিক হিসেবে কাজ করবে ডেফিনেটলি এবং একই সঙ্গে সাকিব আল হাসানের না থাকা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা গুড নিউজ ইজ একজন সিনিয়র ক্রিকেটারকে দেখা হয়েছে আব্দুর রাজ্জাক রাইট এবং তার বাঁহাতি স্পিন এবং তিনি নিশ্চিতভাবে উইকেটে খেলতে অনেক বেশি পছন্দ করবেন চট্টগ্রামে তিনি যেরকম ফর্মে আছেন সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে 500 উইকেট প্রথম বাংলাদেশের বছর পরে কিন্তু তিনি ডাক পেলেন রাইট সো লেটস হোপ ফর দ্য বেস্ট এবং আমরা চাই যে টাইলার গর্জে উঠুক আবারও এবং শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অতীত রেকর্ড কিন্তু খুবই চমৎকার তো সেটাকে নিশ্চয়ই একটা টনিক হবে এবং একই সঙ্গে যেটা মিস করবো আমি পার্সোনালি সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সিটা কিন্তু মিস করবো মাঠে নিশ্চয়ই সেকেন্ড টেস্টে আমরা সেটা দেখতে পাবো আপনাদের সাথে আরো অনেক কথা হবে আজকে এই পর্যন্তই রাখতে হচ্ছে পার্সোনাল টিমে শুরুর দিকে যেটা বলতেন যে আমরা বাংলাদেশি বাংলায় কথা বলবো ক্রিকেট নিয়ে কথা বলবো বাংলায় কিন্তু এই বছরটা কিন্তু টোটালি স্পোর্টসের সামনে ওয়ার্ল্ড কাপ আছে নিশ্চয়ই আমরা ফুটবল নিয়েও কথা বলবো আপনাদের সাথে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং আমরা চাই আপনারা আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিন ভিডিওর নিচে কমেন্টস করবেন নিয়মিত অনেক এক্সপার্ট থাকবেন এক্স ক্রিকেটার থাকতে পারেন বর্তমান ক্রিকেটারও থাকতে পারেন নামি দামি দেশের জার্নালিস্টরাও আমাদের সাথে অংশ নিতে পারেন তো আপনারা যদি আপডেটগুলো পেতে চান এবং আমাদেরকে দেখতে চান অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করতে যদি নাও চান অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন ফেসবুক ইউটিউবে আমাদের সঙ্গে কমেন্টস করুন আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন সো দ্যাটস অল ফর টুনাইট আই থিংক সো লেটস সে গুড বাই Goodbye.